ছোট্ট একটা ভিডিও দেখুন প্রথমে। পল্লবী থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ ভাই, বিএনপি, জামাত এবং তথাকথিত এনসিপি জাতীয় নাগরিক পার্টির সন্ত্রাসীরা এই সবুজ ভাইকে ধরে তাকে আধামারা করেছে, তাকে একটা পা ভেঙে দিয়েছে এই সন্ত্রাসীরা। দেখেন তিনি একটা পায়ে ভর দিয়ে হেঁটে আসতেছে। তার যে যন্ত্রণা, তাকে যে মেরেছে, তার যে পা ভেঙে গিয়েছে। একজনের পা যদি ভেঙে যায় কতটা যন্ত্রণা নিয়ে তাকে সেই সময়টুকু পার করতে হয়। অথবা আপনি যদি কখনো কোথাও ব্যথা পেয়ে থাকেন বা আঘাত পেয়ে থাকেন, আপনি বলতে পারবেন। সবুজ ভাইয়ের পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাকে জোর করছে যে তিনি সোজা হয়ে হাঁটছেন না কেন, সোজা হয়ে তিনি হাঁটতে পারেন না কেন। কিন্তু এই সন্ত্রাসীদের বোঝা উচিত, এই গুন্ডাদের বোঝা উচিত, এই খুনিদের বোঝা উচিত যে একটা লোকের যদি পা ভেঙে দেওয়া হয় তাহলে সে কিভাবে হেঁটে যাবে। এদের চেয়ে বড় সন্ত্রাসী বাংলাদেশে হতে পারে, এদের চেয়ে নির্দয় ব্যক্তি বাংলাদেশে হতে পারে। আচ্ছা, এখানে যারা এই সবুজ ভাইকে যারা মারলো বা যারা উত্তম মাধ্যম দিল, এদের কারো কি কোনোদিন এই সবুজ ভাই কোনো ক্ষতি করেছে? বা এই সবুজ ভাইয়ের নামে কি 10টা 12টা হত্যা মামলা আছে? বা সবুজ ভাইয়ের নামে কোনো চাঁদাবাজির মামলা আছে? তারপরেও কোনো মামলা ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো অরেঞ্জ ছাড়া এই বাংলাদেশের বর্তমান নতুন প্রশাসন, বিএনপি, জামাত এবং তথাকথিত ছাত্র সংগঠন এনসিপির নেতা নেত্রীরা যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীদের উপরে, আওয়ামী লীগের সাপোর্টারদের উপরে, আওয়ামী লীগের ভক্তবৃন্দদের উপরে যেভাবে বুলডোজার চালাচ্ছে, তাতে জাহিলি যে যুগ আছে না, জাহিলি যুগের সমস্ত অপরাধকে তারা হার মানিয়েছে। এত কষ্ট না দিয়ে একবারে গুলি করে মেরে ফেলান। এত কষ্ট না দিয়ে, আপনাদের এখন ক্ষমতা আছে, অনেক পাওয়ার, আপনাদের অনেক পাওয়ার, সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের পাওয়ার। আপনারা যদি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুলি করে মেরে ফেলান, তারপরেও কিন্তু আপনাদের কোনো কিছু যায় আসে না। কারণ কি? আপনারা এখন পাওয়ারে, আপনারা এখন ক্ষমতায়। জামাত, বিএনপি এবং এনসিপির যত লোকজন আছে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রশাসন, সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় গুন্ডা বাহিনী, সবচেয়ে বড় নরপিশাচ বাহিনী বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বড় নরপিশাচ বাহিনী। এভাবে একটা দুইটা ঘটনা আপনি অনলাইনে হাজার হাজার ঘটনা দেখবেন যে বাংলাদেশের প্রশাসনের সামনে, বাংলাদেশের প্রশাসনের নাকের ডোগায় বসে এই ধরনের অপরাধ এই নব্য নরপিশাচ বাহিনী চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের নাকের ডগায় বসে। আর আমরা দেখলাম যে এনসিপির এক নেতা হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা করেছে। হাসনাত আবদুল্লাহর এখানে সামান্য কেমন মশায় কামড় দিলে যতটুকু ব্যথা পাবে বা রক্ত বের হবে অতটুকুই বের হয়েছে। সেই জন্য বাংলাদেশের সেই গাজীপুরের 54 জনকে আটক করা হয়ে গেছে। হ্যাঁ, গুনছে তারা 54 জন, কিন্তু এর মধ্যে শুনেছি যে 200-300 আটক হয়ে গেছে, 200 থেকে 300 আটক হয়ে গেছে। শুধু হাসনাত আবদুল্লাহকে মশার মতো এখানে একটু রক্ত বেরোইছে, সেই ঘাপানে অস্থির। যদি হাসনাত আবদুল্লাহকে এইভাবে একটা পা ভেঙে দিয়ে তাকে যদি এইভাবে পিটাইতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী আমার মনে হয় উপর থেকে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করত। এমন সিচুয়েশনে বাংলাদেশ পৌঁছে যাইতো যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গাজীপুরের আকাশ থেকে তারা বোম্বিং করত বাংলাদেশের গাজীপুরে। এ ধরনের পার্সিয়ালিটি আইন ব্যবস্থা, এ ধরনের পার্সিয়ালিটি শাসন ব্যবস্থার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপি, জামাত এবং তথাকথিত এনসিপি পার্টির সন্ত্রাসীদের বিচার চেয়ে কি হবে? এদের বিচার করতে গেলে পুলিশের চাকরি থাকবে না, এদের বিচার করতে গেলে সেনাবাহিনীর চাকরি থাকবে না, এদের বিচার করতে গেলে র্যাব বাহিনীর চাকরি থাকবে না। দেশের বর্তমান সমস্ত প্রশাসন বিএনপি, জামাত এবং তথাকথিত নাগরিক পার্টির হুকুমের গোলাম হয়ে গিয়েছে। তারা হুকুমের গোলাম। এখন তারা যদি জামাত, বিএনপি এবং তথাকথিত নাগরিক পার্টি তারা যদি মানুষের প্রশাসনকে বলে বসে থাকার জন্য, তারা বসে থাকবে। যদি বলে
বলে যে দাঁড়িয়ে থাকো, তারা দাঁড়িয়ে থাকবে, তা না হলে কিন্তু বুলডোজার চালিয়ে দেবে। হাসনাত আব্দুল্লাহ, টাকলা ফুয়াদ বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর বা বাংলাদেশের সেনাবাহিনীর সব উড়িয়ে দিতে চাইলো, কিন্তু তাদের কি করেছে? কিছু করেছে? তাদের কোনো কিছুই করার ক্ষমতা নাই। তারা যদি ওই সেনাবাহিনীর 2-3টা সদস্য মেরে ফেলে, পুলিশ তো তাদের কাছে একদম অন্টুর ব্যাপার। কারণ কি, শত শত হাজার হাজার পুলিশ তারাও ইতিমধ্যে মেরে ফেলেছে। পুলিশ তাদের কাছে অন্টুর ব্যাপার। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যাকে তাকে তারা হত্যা করতে পারে, এমন ক্ষমতা তারা কিন্তু বর্তমান রাখে। ওই সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ বা আওয়ামী লীগের লোকজন হাজার হাজার মেরে ফেললে তাদের কোনো কিছু যায় আসে না। কারণ কি, তারা জানে যে প্রশাসনের দৌড় কত দূর। বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য। সেই অবস্থান থেকে প্রশাসন, বাংলাদেশের বর্তমান প্রশাসন সরে গিয়ে তারা কেবলমাত্র বিএনপি, জামাত এবং নাগরিক পার্টির পক্ষ নিয়েছে। প্রশাসনের এই পক্ষপাতিত্বের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।